আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম মীরা ডেলি ব্লগের পক্ষ থেকে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে আমি হলো গতকালকে বিকেলবেলা বাইরে বের হয়েছিলাম জিহান আর ইরার জন্য কেনাকাটা করার জন্য। তো তখন রাস্তায় দেখলাম ইতালিয়ানদের বিয়ে। দেখেন আত্মীয় স্বজনরা কত সুন্দর করে সেজে গুজে আসছে। আর এই যে রেস্টুরেন্টটা পাশে দেখতেছেন, ওইটা হলো মনে হয় খাবার অর্ডার দিছে, যেটুকু দেখে বুঝলাম। দেখেন আত্মীয় স্বজনে ভরা, সবাই অনেক সুন্দর করে সেজে গুজে আসছে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। এই যে এই গির্জার মধ্যে বিয়ে হচ্ছে। দেখেন গির্জাটাকে আমি একটু দেখাচ্ছি। গির্জাটা এত বিশাল বড়, অনেক বড়। ইটালিয়ানদের এই গির্জাতেই বিয়ে হয়, ওরা খ্রিস্টান, ওদের বিয়েতে এই গির্জাতেই হয়। এই যে আমাদের কি পোড়া কপাল, যারা আমরা প্রবাসে থাকি তাদের আসলেই ভাগ্যে কিছু থাকে না, নচিবে কিছুই থাকে না। দেশ হইলে কত কিছু, কত আনন্দ, কত উৎসব পাই, আর এইখানে থাকলে কোনো কিছুই পাওয়া যায় না। তো এই সাইটে আবার মনে হয় সম্ভবত কোনো মন্ত্রী টন্ত্রী বা কোনো কিছু একটা হবে, এরা মনে হয় কিছু একটা ভাষণ বা কিছু একটা হবে, এরকম আমি আসলে সঠিকভাবে জানি না। তো সেই জন্য আয়োজন করছে। তো এই মার্কেটে, এই যে ইউনাইটেড কালার্স পাশে মার্কেটে ঢুকতে পারতেছিলাম না, কারণ হলো এখান থেকে ব্যারিকেড শুরু করেছে, যার কারণে ভিতরে ঢুকতে দিতেছিল না। বলছে কালকে মার্কেটে ঢুকতে পারবা, আজকে আর ঢুকে যাবে না। তো আর কি করার। দেখ এই যে আমি একটু শ্যুট করতেছিলাম যে আসলে ভিতরে কি হইতেছে বা কি আসলে বুঝতেছিলাম না, তো আসলে জানিও না, এই কারণে কিছু বুঝিও নাই দেখা। তারপর একটু ভিডিও করলাম। এই যে এখান থেকে শুরু হয়েছে ব্যারিকেড, আর এই যে পাশে দেখেন মার্কেট। তো আর কি করার, চলে যাচ্ছি বাসায় আবার। তো বাসায় এসে অনেক মাথা ব্যথা করতেছিল, তো সন্ধ্যা হয়ে গেছে। পরে শেষে একটু চা বানালাম, চা বানায় চা খেলাম। এই যে কড়া লিকার দিয়ে একটু চা খেলাম যাতে মাথা ব্যথাটা একটু কমে। আর এই সাইডে হলো শাক, লাউ শাক। দেখেন কি সুন্দর টল করে লাউ শাক, অনেক কচি কচি পাতা। তো এইগুলো এখন আমি কেটে নেব। এই লাউ দিয়ে ডাল রান্না করব, আর অর্ধেক লাউ দিয়ে হলো সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব রুটি খাওয়ার জন্য সকালবেলা। আর এই যে আম, জিহান আমাকে বলতেছিল যে আম্মু আমাকে আম কেটে দাও, এই জন্য আম নিয়েছি কাটার জন্য। আর এই লাউ শাক আর লাউ বেছে নেব এখন। লাউ শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলে খুবই মজার। এই যে আমি লাউ দিয়ে ডাল রান্না করার জন্য ডালটাকে আমি বসাই দিছি। আর এই যে আমি বাজার করে আনছি, আমি আনি নাই, জিহানের বাবা নিয়ে আসছে হুল পাটার, 10 কেজির হুল পাটার এটা। আর এই যে ডিম, আটা, সাগু, সেমাই, শসা, পেঁয়াজ, তারপরে এই যে এই সাইডে দুধ আর মানে ময়লা ফেলানোর ব্যাগ। তো ওই মার্কেট থেকে আসার সময় একটা চকলেট, এইটা চকলেট খাবে, তো এটাকে চকলেট কেনার জন্য এই দোকানে ঢুকেছিলাম। এই দোকানটা এত বড়, অনেক বড়, আর এত চকলেট, কোনো চকলেট না পেয়ে গেলেও মনে হয় এই দোকানে পাওয়া যাবে হরেক রকমের চকলেট। বাপরে বাপ, চকলেটের অভাব নেই। এটা আগের থেকে দেখছি, কিন্তু তারপর আজকে একটু ভিডিও করলাম, যেহেতু চকলেট করতে ঢুকলামই। তো একটু ইয়া করলাম, ভিতরে শ্যুট করলাম যে দেখেন কত পদের কত যে চকলেট, শেষ নেই আর। সবচেয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভালো লাগছে আমার এই যে এখানে এই চকলেটগুলো দেখে।
বাইরের থেকে যা ভালো লাগে ভিতর থেকেও ভালো লাগে। আসলে ক্যামেরায় কীরকম আসছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগতেছিল এই গ্লাসের ভিতরে, লম্বা লম্বা গ্লাসের ভিতরে যে চকলেটগুলো ভরা আর কি, হরেক রকম খুব কালারফুল লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। সন্ধ্যার মানে রাত্রেবেলা বেশি জাঁকজমক লাগে এই চকলেটের দোকানটা, খুব সুন্দর। আর হরেক রকমের চকলেট চকলেট আর চকলেট, তাই আমি এখানে একটু শ্যুট করলাম এই চকলেটগুলা। এই তো বাসায় এসে আমি ওদেরকে খাওয়া দাওয়া করে রুটি বানাই ফেললাম। আমি একদিন রুটি বানাইলে 2-3 দিন খাই, মানে এই সিস্টেমটা শুরু করছি, না হলে আমার অনেক কষ্ট হয়ে যায় প্রতিদিন রুটি বানাইতে। তাই আমি একদিন বানাইয়া ফ্রোজেন করে 2-3 দিন খাওয়া যায়, কোনো সমস্যা না, বা রুটি কিছু হয়ও না। দেখেন আমি কতগুলো রুটি বানাইছি। আর এই যে আমি রুটি ভেজে খাওয়ার জন্য নিয়েও আসছি, এই যে সেই ভাজি করছি লাউ আলু সিম দিয়ে। আর আমি ভাজিতে কোনো হলুদ ব্যবহার করি নাই, যার কারণে কালারটা এরকম দেখা যাইতেছে। হলুদ আমার সবসময় ভালো লাগে না ব্যবহার করতে, মন চাইলে দেই, না চাইলে না। আর এখানে হলো ধনিয়া পাতা আর মরিচ ভর্তা, আর এই ভাজি নিয়েছি আমি রুটি খাওয়ার জন্য। এই তো সকালবেলা জিয়ানকে প্রাইভেট, জিয়ানের আজকে সকালে প্রাইভেট ছিল, তাই জিয়ানকে প্রাইভেটে দিয়ে ওর দাদির বাসায় একটু আসলাম। উপর থেকে ওর দাদির বাসা দোতলা, তো আমি এখান থেকে একটু ভিডিও করলাম। শনিবারে বাজার অনেক ভিড় থাকে, আর বাজার অনেক বড়, বিশাল বড় বাজার। তো আমি উপরের থেকে একটু শ্যুট করে দেখাইতেছি বাজারের মানুষজন, দেখেন বাজার কীরকম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।